मौत ही कश्मीर की জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পহালগামে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার ছায়া গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। গত 22 এপ্রিল রাতেই এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতিও দেয় গোষ্ঠীটি। ভারতের বহুল আলোচিত মুম্বাই হামলার মূলেও ছিল লস্কর-ই-তৈয়বা। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে TRF এর জন্ম হয়েছিল কাশ্মীরি জঙ্গি শেখ সাজ্জাদ গুলের হাতে। সে সময়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার সদ্য বিলুপ্তি ঘটে। ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই লস্করের ছায়াগোষ্ঠী হিসেবে উঠে আসে TRF। উপস্থিতি জানান দিতে সে সময় লস্কর, জৈশ-ই-মোহাম্মদ সহ একাধিক জঙ্গি গোষ্ঠীর থেকে TRF এর সদস্য হিসেবে নিযুক্ত করা হয়। এদের মূল লক্ষ্য ছিল কাশ্মীরের স্থিতাবস্থায় বিঘ্ন ঘটানো এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলা। সেই লক্ষ্য সাধনের জন্য নাশকতামূলক কর্মকাণ্ডে পুনর্বিন্যাস আনার চেষ্টা শুরু করে এই জঙ্গি গোষ্ঠী। বিশেষভাবে নিশানা করা হয় পরিযায়ী শ্রমিক এবং কাশ্মীরি পণ্ডিতদের। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে TRF জঙ্গি গোষ্ঠীর বিস্তারের নেপথ্যে সরাসরি ভূমিকা ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর। 2023 সালে TRF-কে সন্ত্রাসবাদী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে 2021 সালের জুনে জম্মু ইন্ডিয়ান এয়ারফোর্স IF স্টেশনে টুইন ড্রোন হামলার পাশাপাশি সীমান্তের ওপর থেকে পাঠানো মনুষ্যবিহীন বিমানযান ব্যবহার করে অস্ত্র ও বিস্ফোরণ ফেলার বেশ কয়েকটি উদাহরণের পেছনেও রয়েছে TRF। এদিকে পহেলগামে বন্দুকধারীরা হামলা চালানোর সময় পুরুষদের আলাদা করে বেছে বেছে লক্ষ্য করে গুলি করছিল। পর্যটক বাস থেকে নামার পর বেঁচে যাওয়া ব্যক্তিদের বর্ণনায় উঠে আসে এ তথ্য। প্রত্যক্ষদর্শী একজন নারীর বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস খবর প্রকাশ করেছে। ওই নারীর স্বামীও মাথায় গুলি লেগে মারা যান। তিনি জানান, আক্রমণকারীরা পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। আমার স্বামীও মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নির্মম হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আর এক নারী বলেছেন তার স্বামীকে তার সামনেই গুলি করে হত্যা করা হয়, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই হত্যাকাণ্ডের বার্তা পাঠাতে বলে তাকে জীবিত রাখে সন্ত্রাসীরা।